আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভারত ও পাকিস্তানের মধ্যে গত মাসেই একটি সংঘাত হয়ে গেল। এ মুহূর্তে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুদেশের মধ্যে এখনও উত্তেজনা বিদ্যমান রয়েছে। বাকযুদ্ধও চলছে। যে কোনো সময় আবারও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই বাস্তবতায় ভারত ও পাকিস্তানের মধ্যে কার সামরিক সক্ষমতা আছে তা নিয়েও আলোচনা চলছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির তুলনার অর্থ হল দুই দেশের জনবল, অস্ত্রশস্ত্র, বাজেট, পারমাণবিক ক্ষমতা ও কৌশলগত নীতি আদর্শের একটি তুলনামূলক পর্যালোচনা। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর থেকে দুই দেশ একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে আছে। তাই এই দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে এখনকার জনগণের মাঝেও মনস্তাত্ত্বিক যুদ্ধ চলে আসছে। ভারত ও পাকিস্তানের একাধিক যুদ্ধে জড়ানোর ইতিহাস রয়েছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিও বজায় রেখে চলেছে। দুই দেশের সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে গত 25 এপ্রিল বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক বা জিএফপি 2025 অনুসারে করা এই প্রতিবেদনটি তৈরি করা হয়। জিএফপি 2025-এ 60টিরও বেশি বিষয়ের ভিত্তিতে 145টি দেশকে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে এই মূল্যায়ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় নেওয়া হয় এবং সে অনুযায়ী সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের চতুর্থ, যার মধ্যে সক্ষমতা সূচকের স্কোর 0.1184। এখানে বলা দরকার যে এই রেটিংয়ে কম স্কোর মানেই বরং বেশি শক্তিশালী বাহিনী। এক্ষেত্রে পাকিস্তান বিশ্বে 12তম, যার স্কোর 0.2513। র্যাঙ্কিংয়ে ভারতের এই অবস্থানটি দেশটির বড় জনসংখ্যা, বৃহত্তর প্রতিরক্ষা বাজেট ও বিস্তৃত পরিসরের সামরিক সম্পদের প্রতিফলন। অন্যদিকে পাকিস্তান ছোট অর্থনীতির হওয়ার কারণে নানা সীমাবদ্ধতা ও বৈদেশিক সরবরাহকারী, বিশেষ করে চীনের উপর নির্ভরশীলতা সত্ত্বেও ভারতকে মোকাবেলায় কৌশলগত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। ফলে নির্দিষ্ট খাতগুলোয় ভারতের সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্য জনবল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর উপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে। ভারতের জনসংখ্যা 140 কোটি, যা বিশ্বে দ্বিতীয়। এর মধ্যে সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ, সক্রিয় সেনা 14,60,000, যা বিশ্বে দ্বিতীয়। রিজার্ভ সেনা 11,60,000, যা বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, যা বিশ্বে দ্বিতীয়। মোট সামরিক অর্থাৎ সক্রিয় ও রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী মিলিয়ে জনবল 51 লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ। পাকিস্তান এক্ষেত্রে বিশ্বে পঞ্চম অবস্থানে রয়েছে। পাকিস্তানের সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ, সক্রিয় সেনা 6,54,000, যা বিশ্বে সপ্তম। রিজার্ভ সেনা 6,50,000। আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি, তবে রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর সহ মোট সামরিক শক্তি 17 লাখ। এর মধ্যে সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনীকেও বিবেচনায় নেওয়া হয়েছে। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের একটি সুবিধাও আছে। যদি কখনো পূর্ণাঙ্গ যুদ্ধ হয়, তাহলে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি পাকিস্তানের পক্ষে অনিয়মিত বাহিনীগুলো এসেও ভারত বিরোধী লড়াইয়ে অংশ নেবে। 2025-26 অর্থবছরে ভারতের প্রতিরক্ষা বাজেট নির্ধারণ করা হয়েছে $7,900 কোটি, যা যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ। ভারতের প্রতিরক্ষা বাজেট দেশটির মোট জিডিপির 2.1%। এই ব্যয় পূর্ববর্তী বছরের তুলনায় 9.5% বেশি। অপরদিকে পাকিস্তানের বাজেট $1,000 থেকে $1,200 কোটি। এই ব্যয় জিডিপির 3.6%।
এর মধ্যে বৈদেশিক সামরিক সহায়তার পরিমাণ $10 কোটি। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের তুলনায় অনেক বেশি। এই বিপুল প্রতিরক্ষা ব্যয় ভারতের সামরিক খাতে প্রযুক্তি ও অবকাঠামোগত এবং জনশক্তির আধুনিকীকরণে আরও বেশি বিনিয়োগ করার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। অন্যদিকে পাকিস্তান বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তায় এটিকে সামাল দিচ্ছে। পাকিস্তানের সামরিক ব্যয়ের বড় অংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী ও পারমাণবিক অস্ত্রের সুরক্ষায়। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। দুই দেশের মধ্যে ১৯৪৭, ১৯৬৫, ১৯৯৯ সালে প্রচলিত ঘরনার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের ট্যাঙ্ক ৪,৬১৪টি, সাঁজোয়াজান ১,৫১,২৪৮টি, কামান ৯,৭১৯টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF, কিলার ফোর্স, MARCOS। পাকিস্তানের ট্যাঙ্ক ৩,৭৪২টি, সাঁজোয়াজানের আনুমানিক সংখ্যা ৫০,০০০, ৩৭৫ স্বয়ংক্রিয় হাউইটজার সহ কামান ৪,৪৭২টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে স্পেশাল সার্ভিস গ্রুপ, SSG, নৌ ও স্পেশাল সার্ভিস উইং। এগুলো আকারে তুলনামূলক ছোট হলেও সমীহ করার মতো। পাকিস্তানেরও ট্যাঙ্ক বহর প্রতিযোগিতামূলক। এই বহর চীনের VT-4 এর মাধ্যমে আধুনিকায়ন করা। রয়েছে M13 ও আল ফাহাদের মতো বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের স্থল সমরযান। আধুনিক যুদ্ধে বিশেষত দ্রুত সাড়া দেয়া ও নির্ভুল আক্রমণের জন্য বিমান বাহিনীর শ্রেষ্ঠত্ব খুব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বিমান ২,২২৯টি, এর মধ্যে যুদ্ধ বিমান ৫১৩ থেকে ৬০৬টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে Su-30, MKI, রাফায়েল, তেজস। রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, অ্যাপাচি ও চিনুক হেলিকপ্টারও আছে। আরও আছে 4টি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বা AWNC সিস্টেম। অন্যদিকে পাকিস্তানের মোট বিমান ১,৩৯৯ থেকে ১,৪৩৪টি, এর মধ্যে যুদ্ধবিমান ৩২৮ থেকে ৩৮৭টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরেজ 3-5। আছে ভারতের চেয়ে বেশি যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টার। AEWNC আছে 7টি, যা ভারতের চেয়ে বেশি। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময়, তবে স্কোয়াড্রনের ঘাটতি আছে। পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও তার আধুনিকায়ন হচ্ছে নিয়মিতই। পাকিস্তানের AEWNC সুবিধা বাড়তি নজরদারিতে ব্যবহার করা হয়। ভারত মহাসাগরে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় ও আরব সাগরে পাকিস্তানের অভিযানের নৌ সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জাহাজ রয়েছে ২৯৪টি, বিমানবাহী রণতরী আছে 2টি, সাবমেরিন 18টি, ডেস্ট্রয়ার 13টি, ফ্রিগেট 14টি, পেট্রোল নৌযান 106টি। নৌবাহিনীর কাছে যুদ্ধে ব্যবহারের উপযোগী বিমান 75টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা ৬৭,৭০০। পাকিস্তানের জাহাজ ১২১টি, সাবমেরিন 8টি, ফ্রিগেট 9টি, পেট্রোল নৌযান 17টি। এই বাহিনীর যুদ্ধবিমান 8টি। নৌবাহিনীর সদস্য সংখ্যা ২৩,৮০০। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে মনোযোগ দেয়। বিমানবাহী রণতরী না থাকা ও সীমিত সংখ্যক যুদ্ধবিমানের কারণে গভীর সমুদ্র দেশটির নৌবাহিনীর অভিযান চালানোয় সীমাবদ্ধতা রয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই পারমাণবিক ক্ষমতার অধিকারী। তাদের প্রতিরক্ষা কৌশলে এই সক্ষমতার ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে ১৩০ থেকে ১৪০টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3 এবং 5 ব্যালিস্টিক মিসাইল, যেগুলোর রেঞ্জ ৩,০০০ থেকে ৫,০০০ কিলোমিটার। এর সাথে আছে মিরেজ 2000 ও রাফায়েলে এবং সামুদ্রিক প্রতিরক্ষায় INS আরিহান্ত। পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করার বা নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে ভারত, তবে এই ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারে প্রতিশোধমূলক হামলার পক্ষে দেশটি। অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক সংখ্যা ১৪০ থেকে ১৫০। এদিক থেকে পাকিস্তানের সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে আছে শাহিন 2 এবং 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
F-16 যুদ্ধবিমান বাবর নামের ক্রুজ মিসাইল রয়েছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দেশটি ফুল স্পেকট্রাম ডিটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতী। এই নীতির আওতায় যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগেভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্স। সামরিক সরঞ্জামের মূল সরবরাহকারী হিসেবে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ভারত গুরুত্বপূর্ণ অস্ত্র কেনার ক্ষেত্রে বৈচিত্র্য এনেছে। দেশটি এখন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকেও সামরিক সরঞ্জাম কিনছে। সম্প্রতি ভারত পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করেছে। কৌশলগত নিরাপত্তা সংলাপ কোয়াডের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে নয়াদিল্লি। ভারত ছাড়া কোয়াডের অন্য সদস্যগুলো হল যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তানের রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক, আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও। তুরস্কও সাহায্য করেছে পাকিস্তানকে। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার, উন্নত যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখে গেছে। প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নে অন্যতম বাধা তার আমলাতন্ত্র। পুরনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা হয়ে দাঁড়ায়। সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগ থাকায় এই খাতে ব্যয়ও বেশি করছে ভারত, যা দেশটির আরেক দুর্বলতা। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকট, তুলনামূলক ছোট জনশক্তি, পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।